পাতার পুরা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা বিকাল বেলার সাথে খেতে পারবেন সবাই বানিয়ে। স্বাগতম নন্দিনী কিচেন বৃহস্পতি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পাট পাতা দিয়ে, পাট শাকের পাতা দিয়ে বুড়া, আর তার সাথে কুমড়া পাতার বুড়া। দুইটা রেসিপি আপনাদের দেখাবো কিভাবে বানাই। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সব বন্ধুরা ইউটিউবে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিন। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই। কুমড়া পাতার বড়া বানাবো। আমি গাছ থেকে কুমড়া পাতা ছিঁড়ে নিব। দেখেন কত কুমড়া পাতা। কত কুমড়া ফুল আসছে। এগুলাই হয়ে যাবে। পাট পাতার বড়া বানাবো। বড় বড় পাট পাতা ছিঁড়ে নিব। বড় বড় সাইজ। এই যেগুলা, এগুলো বড় বড়। এগুলো তো বুড়া, খাইতে অনেক ভালো। এই দেখেন হয়ে গেছে ছিঁড়ে। আমার কিছু তুলে নিব, তারপর বাড়িতে যা বড়া বানাবো। এই যে বড় বড়, এই যে বড় বড় পাতাগুলা ছিঁড়ে নিব। পাট পাতা এগুলো তো বড়া, খাইতে অনেক স্বাদ। হয়ে গেছে, আর নিব না। কুমড়া পাতার বড়া বানাবো। এখানে আমি যা যা উপকরণ লাগবো নিয়ে নিছি। 200 গ্রাম খাসির ডাল নিছি, 100 গ্রাম গোবিন্দভোগ পোলাওর চাল। চালটা আমি গ্যারানের জন্য দিয়েছি, পোলাওর চালটা। আর তার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, 4-5টা কাঁচা লঙ্কা। এবার সব কিছু দিয়ে মিক্সি করে নিব। ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম, ডালের চালটা। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি। এবার আমি একটু জল দিয়ে দেবো অল্প করে। মিক্সার করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এখানে 1 বাটি হয়ে গেছে। এগুলো আমার গুঁড়া ভাজা হয়ে যাবে। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচের কম মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি তো মিক্সিতে করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। পাট পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিছি, কুমড়া পাতাগুলোও ধুয়ে নিছি ভালো করে। এবার আমি বড়াটা বানিয়ে নেব। ভালো করে বেটারটা পাতার মধ্যে লাগিয়ে নেবেন। তাছাড়া
উল্টা করে এক পিঠে ব্যাটারটা লাগাই নিব। দুনো পিঠে ভালো করে দিয়ে দিবেন। হয়ে গেছে, প্যানে আমি তেল গরম করে দিয়ে দিয়েছি, এবার চুলায় দিয়ে দেবো। এভাবে আমি সবগুলা বড়া বানিয়ে নিব। এবার আমি বড়াটা উল্টাই দিব। এখন কতটা সুন্দর হয়েছে ফুললি, লাগলাই তেলের উপর মিশে উঠেছে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। কুমড়া পাতার গুঁড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার আমি পাট পাতার বড়া বানিয়ে নিব। কীভাবে বানাই আপনারা দেখেন। একটার উপরে একটা ভাবে দিয়ে ব্যাটারটা দিয়ে দেবেন। এরকম 5টা 6টা পাত পাতা দিয়ে দিবেন। এবার আমার একটা পাত পাতা দিয়ে এভাবে দিয়ে দেবেন। এবার ভালো করে ব্যাটারটা দিয়ে দেবেন। দুনো পিঠে আমি দিয়ে দেবো এভাবে। ভালো করে হাত দিয়ে দিয়ে দিবেন এভাবে সুন্দর করে। এভাবেই পাতার গুঁড়ার ব্যাটারটা দিয়ে দেবেন পাতার ভিতরে সুন্দর করে। হয়ে গেল আমার একটা পাট পাতার গুঁড়া। এবার আমি তেলে ভেজে নেব। এইভাবে আমি সবগুলা গুঁড়া পাট পাতার গুঁড়া ভেজে নেব। কত সুন্দর পাট পাতার গুঁড়াগুলো ভাজা হচ্ছে, ফুলে ফুলে উঠছে। পাট পাতার গুঁড়া ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে গুঁড়া দেখো। পাট পাতার গুঁড়া এভাবে আমি সবগুলা গুঁড়া বানিয়ে নেব। হয়ে গেল আমার কুমড়া পাতা আর পাট পাতার গুঁড়া, কতটা সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে খাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা বিকালবেলা চায়ের সাথে খেতে পারবেন সবাই বানিয়ে, বাড়ির সবাই মিলে খেতে পারবেন।